নবুয়াতের দ্বাদশ বছর পবিত্র ২৭শে রজব রাতের এক নিস্তব্ধ প্রহরে পুরো মক্কা নগরী যখন ঘুমের চাদরে ঢাকা, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন। রাত যখন গভীর হল, তখন হঠাৎ মহান আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম নুরানি বেশে পৃথিবীতে নেমে আসলেন। তারা উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করলেন এবং নবীজিকে অতি সম্মানের সঙ্গে জাগ্রত করলেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার পরম সৌভাগ্যের রাত। মহান আল্লাহ তাআলা আপনাকে আরশে মুআল্লায় দাওয়াত দিয়েছেন এবং তিনি আপনার সাক্ষাতের জন্য অধীর অপেক্ষা করছেন। আল্লাহ তাআলার মহান আহ্বান শ্রবণ করার সঙ্গে সঙ্গেই রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের পবিত্র অন্তর আনন্দে ভরে উঠল। তিনি কোনো বিলম্ব না করে এই মহাজাগতিক সফরের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি সম্পন্ন হতেই নুরানি ফেরেশতাগণ তাকে ঘরের উন্মুক্ত ছাদ থেকে আকাশপথে বাইতুল্লাহর পবিত্র হাতিমে কাবায় নিয়ে এলেন। সেখানে বিরাজ করছিল এক গভীর পবিত্রতা এবং শান্তির পরিবেশ। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ নবীজিকে পবিত্র জমজম কূপের পাশে নিয়ে এসে শায়িত করলেন। সেখানেই সংঘটিত হল ইসলামের ইতিহাসের এক অলৌকিক ঘটনা, শাক্কে সদর, যা বক্ষ বিদীর্ণ করার ঘটনা হিসেবে চিরস্মরণীয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করে তার পবিত্র হৃদয় বের করে আনলেন। অতঃপর জান্নাত থেকে আনা একটি স্বর্ণপাত্রে রাখা জমজমের পানি দিয়ে সেই হৃদয় ধৌত করলেন। এরপর তা ঈমান, ইয়াকিন এবং হিকমতের নূরে পরিপূর্ণ করে দেওয়া হয়, যাতে নবীজির অন্তর আল্লাহর ভালোবাসা এবং সৃষ্টি জগতের জ্ঞানে পূর্ণ হয়ে ওঠে। তিনি যেন ঊর্ধ্ব জগতের নূর এবং আল্লাহর তাজাল্লি সহ্য করার শক্তি লাভ করেন। অতঃপর সেই নুরানি হৃদয় পুনরায় নবীজির পবিত্র দেহে যথাস্থানে স্থাপন করলেন। এই আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে তিনি দুনিয়ার সীমা অতিক্রম করে আরশে আজিম এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে যোগ্য হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য নিয়ে আসা হল একটি অলৌকিক বাহন, যার নাম বোরাক। হাদিসের বর্ণনা অনুযায়ী বোরাক ছিল জান্নাতের এক বিশেষ প্রাণী, গাধার চেয়ে বড়, আবার খচ্চরের চেয়ে কিছুটা ছোট। তার গতি ছিল এতটাই দ্রুত, চোখের শেষ সীমায় গিয়ে পড়ত তার প্রতিটি কদম। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে যখন বোরাকের পিঠে আরোহণ করার জন্য বলা হল, তিনি শান্তভাবে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু নবীজিকে প্রথমে চিনতে না পেরে বোরাক হঠাৎ অস্থির হয়ে লাফাতে শুরু করল। তখন ফেরেশতাদের সর্দার হজরত জিবরাইল আলাইহিস সালাম কঠোর কণ্ঠে বোরাককে বললেন, হে বোরাক, তুমি কি জানো কার সঙ্গে এমন আচরণ করছো? আজ তোমার পিঠে যিনি আরোহণ করবেন তিনি কুল মাখলুকাতের সর্দার, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। আজ পর্যন্ত তার চেয়ে বেশি সম্মানিত কেউ তোমার পিঠে আরোহণ করেননি। এই কথা শুনে বোরাক সঙ্গে সঙ্গে লজ্জায় নত হয়ে গেল, তার সমস্ত অস্থিরতা দূর হয়ে গেল এবং সে শান্ত এবং বিনীত হয়ে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বোরাকের পিঠে আরোহণ করলেন। নবীজির শাওয়ার হওয়ার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকের রেকাব ধরলেন এবং হজরত মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। এভাবেই শুরু হল এক মহিমান্বিত এবং ঐতিহাসিক পথ চলা। চলতে চলতে তারা খেজুর গাছে ভরপুর এক সবুজ প্রান্তরে পৌঁছালেন। সেখানে পৌঁছে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটাই আপনার হিজরতের ভূমি, এই স্থানের নাম ইয়াসরিব। কিছুদিন পর আপনি এখানে হিজরত করে আসবেন, আর এখানেই আপনার নতুন জীবনের সূচনা হবে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর মনোযোগে সেই স্থানটি পর্যবেক্ষণ করলেন। এরপর তারা আবার রওনা হলেন। কিছু দূর অগ্রসর হয়ে তারা পৌঁছালেন একটি সাদা রঙের জমিনে। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই স্থানের নাম মাদায়েন। এখানেই অবস্থিত রয়েছে পবিত্র তুর পর্বত, যেখানে হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন এবং তার তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন। এই বরকতপূর্ণ স্থান নিজের চোখে দেখে রাসূলে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অতঃপর তারা আবার সামনে অগ্রসর হলেন। পথিমধ্যে তারা এসে পৌঁছালেন বেথেলহেম নামক একটি স্থানে। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটাই হজরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এই কথা শুনে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর সম্মানের সঙ্গে সেই পবিত্র ভূমিও পর্যবেক্ষণ করলেন।
এরপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন। পথ চলতে চলতে হঠাৎ তিনি রাস্তার ধারে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাকে দেখে নবীজি অবাক হয়ে হজরত জিবরাইল আলাইহিস সালামের কাছে তার পরিচয় জানতে চাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সামনে অগ্রসর হন, তার দিকে মনোযোগ দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিবরাইলের কথা মতো সামনে এগিয়ে গেলেন। কিছু দূর যেতেই তিনি আরেকটি দৃশ্য দেখলেন। একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে নবীজিকে বারবার তার দিকে ডাকছে, যেন তাকে থামিয়ে নিজের কাছে নিতে চায়। এই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সতর্ক করে বললেন, হে আল্লাহর রাসূল, দ্রুত সামনের দিকে অগ্রসর হন। সাবধান, তার ডাকে কোনোভাবেই সাড়া দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিবরাইলের নির্দেশ মেনে সামনে এগিয়ে যেতে থাকলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ নবীজির সঙ্গে কয়েকজন সম্মানিত ব্যক্তির সাক্ষাৎ হল। তারা নবীজিকে দেখামাত্রই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সালাম জানাতে লাগলেন। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদের সালামের জবাব দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাদের সালামের জবাব দিলেন। সালামের জবাব পেয়ে তারা শান্তভাবে সেখান থেকে বিদায় নিলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে সালাম জানিয়েছিলেন তারা হলেন হজরত ইব্রাহিম, হজরত ঈসা এবং হজরত মুসা আলাইহিমুসসালাম। আর আপনি যে বৃদ্ধা মহিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সে ছিল দুনিয়া, এবং যে বৃদ্ধ লোক আপনাকে বারবার তার দিকে ডাকছিল সে ছিল অভিশপ্ত শয়তান। তারা উভয়ে আপনাকে নিজেদের দিকে প্রলুব্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। যদি আপনি তাদের আহ্বানে সাড়া দিতেন তবে আপনার উম্মতেরা গোমরাহিতে লিপ্ত হতো। এরপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার সফর শুরু করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন কিছু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা স্বাভাবিক মানুষের মতো নয়। তাদের চেহারায় মানুষের অবয়ব থাকলেও সৌন্দর্য নেই, বরং বিকৃত, ভীতি এবং অস্বস্তি। দেখলে মনে হয় যেন মানুষ হয়েও মানুষ নয়। নবীজি থমকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? মানুষের চেহারা নিয়েও কেন এরা এমন বিকৃত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা এমন লোক যারা দুনিয়াতে মানুষের মতো ছিল, কিন্তু অন্তরের সত্যকে ভুলভাবে ধারণ করেছিল। তারা জানত কিন্তু মানেনি, এবং বুঝত তবুও অবহেলা করেছে। তাদের পাপের জন্যই তাদের রূহের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য কোনো চূড়ান্ত শাস্তি ছিল না, বরং এটি ছিল একটি প্রতীক, যাতে বোঝানো হয়েছে মানুষের শুধু শরীর নয়, তার আসল পরিচয় তার আত্মা। যখন আত্মা নষ্ট হয় তখন চেহারা থাকলেও মানবিক সৌন্দর্য হারিয়ে যায়। এরপর কিছু দূর এগোতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরেকটি দৃশ্য দেখলেন। তিনি দেখলেন কিছু আত্মা আছে যারা শাস্তির আগুনে পুড়তেছে না, কিন্তু শান্তিতেও নেই। তাদের চারপাশ ভারী, বুকে জমে থাকা আফসোস, দুই চোখে ভীতি এবং চেহারায় অনিশ্চয়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম অনুভব করলেন এরা খুবই কষ্টে আছে, কিন্তু এরা জানে না তাদের পরবর্তী অবস্থা কি হবে। নবীজি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই আত্মা যারা দুনিয়াতে আল্লাহকে পুরোপুরি ভুলে যায়নি, আবার আল্লাহকে যথার্থ গুরুত্বও দেয়নি। নামাজ ছিল কিন্তু নিয়ম ছিল না, তাওবা ছিল কিন্তু দেরি করেছিল, গুনাহ ছিল কিন্তু গুনাহ ছাড়ার সংকল্প ছিল না। এখন এরা অবস্থান করতেছে বরজাকে, তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এবং আখিরাত থেকেও বহু দূরে। এই দৃশ্যে এটাই বোঝানো হয়েছে, মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে শান্তি অথবা শাস্তি সাথে সাথে আসে না, বরং অনেকের জন্য আসে একটি দীর্ঘ অশান্তির অপেক্ষা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিছু দূর অগ্রসর হয়ে সামনে তাকিয়ে হঠাৎ আগুনের একটি লেলিহানের ঝলক অনুভব করলেন। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পরিবেশ আগুনে ভরে গেছে, কিন্তু তিনি সেখানে প্রবেশ করলেন না। নবীজি বুঝে গেলেন এটি চূড়ান্ত জাহান্নাম ছিল না, এটা কেবল ইঙ্গিত হিসেবেই দেখানো হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটা কোনো কল্পনা নয় এবং এটা ভবিষ্যতের গল্পও নয়। এটা এক বাস্তবতা যা পূর্বেই সৃষ্টি করা হয়েছে। এই আগুন দেখানো হলো যাতে উম্মত কখনো না বলে জাহান্নাম তো অনেক পরে হবে, কিন্তু না, এটা এখনই প্রস্তুত। এভাবেই অসংখ্য সতর্কবার্তা ও নিদর্শন প্রত্যক্ষ করতে করতে রাসূলে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম অবশেষে বায়তুল মুকাদ্দাসে এসে উপস্থিত হলেন।
সেখানে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বোরাককে সেই আংটার সঙ্গে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বেঁধে রাখতেন। কোনো কোনো বর্ণনায় এসেছে হজরত জিবরাইল আলাইহিসসালাম আঙুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দেন আর সেই ছিদ্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বোরাককে বেঁধে রাখেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম যখন পবিত্র বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলেন তখন বরকতপূর্ণ সেই পরিবেশে তিনি প্রথমেই মহান প্রভুর সন্তুষ্টির জন্য 2 রাকাত দুকুলুল মসজিদ নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এক অনন্য সম্মান প্রদানের লক্ষ্যে পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিসসালামকে সেখানে উপস্থিত করেছিলেন। তাদের সাথে সেখানে আগত হয়েছিলেন অসংখ্য নুরানি ফেরেশতা। একটি সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম আজান দিলেন। আজানের ধ্বনি শেষ হওয়ার পর সকল নবী রাসূল নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এক অভাবনীয় মুহূর্ত তৈরি হল। সকল নবীদের উপস্থিতিতে আজ ইমামতি করবেন কে, এই নিয়ে যখন এক পবিত্র কৌতূহল বিরাজ করছিল, ঠিক তখনই জিবরাইল আলাইহিসসালাম মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশে নবীজির হাত ধরে তাকে ইমামের স্থানে দাঁড় করিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম সকল নবী ও রাসূলের ইমাম হয়ে 2 রাকাত নামাজ সম্পন্ন করলেন। নামাজ শেষে গায়েবী আওয়াজ এলো, আল্লাহ তাআলা নবীজিকে ইমামুল মুরসালিন তথা সকল রাসূলের ইমাম খেতাব প্রদান করে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। নামাজ পরবর্তী সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বিশেষ কয়েকজন নবীর সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করলেন। নবীগণের পরম শ্রদ্ধা এবং অভ্যর্থনা শেষে তিনি বায়তুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলেন। ঠিক সেই মুহূর্তে নবীজির সম্মুখে 3টি পেয়ালা পেশ করা হলো, একটি ছিল পানির, একটি দুধের এবং অপরটি ছিল শরাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা না করে দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম আনন্দিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ফিতরাতের সত্যের পথ বেছে নিয়েছেন। আপনি যদি শরাবের পেয়ালাটি নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মহান আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে হেফাজত করে সঠিক পথে পরিচালিত করেছেন। এরপর জান্নাত হতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত একটি নুরানি সিঁড়ি স্থাপন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার মহান প্রভুর দিদারের উদ্দেশ্যে ঊর্ধ্ব আকাশে যাত্রা শুরু করলেন। চলতে চলতে তিনি প্রথম আসমানের কাছে পৌঁছালেন। জিবরাইল আলাইহিসসালাম আকাশের দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে প্রথম আকাশের প্রহরী ফেরেশতা জানতে চাইলেন, আপনি কে? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। অতঃপর জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে রয়েছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমার সাথে রয়েছেন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। প্রহরী আবার প্রশ্ন করলেন, তাকে কি আসমানে আনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে আনার জন্য সংবাদ পাঠানো হয়েছে। তখন আনন্দের সাথে আকাশের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখলেন এক জ্যোতির্ময় বৃদ্ধ লোক সেখানে বসে রয়েছেন। জিবরাইল আলাইহিসসালাম পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইনি আপনার আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। আপনি তাকে সালাম দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পরম মমতায় সালামের জবাব দিলেন এবং তাকে মারহাবা বলে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এরপর পিতা হযরত আদম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম হযরত জিবরাইল আলাইহিসসালামকে নিয়ে দ্বিতীয় আসমানে উপস্থিত হলেন। সেখানে প্রথম আসমানের ন্যায় অনুমতি নিয়ে প্রবেশ করার পর তার সাক্ষাৎ হল হযরত ঈসা আলাইহিসসালামের সাথে। এরপর পর্যায়ক্রমে তিনি তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালাম এবং ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। প্রত্যেক নবী তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং আনন্দের সাথে অভ্যর্থনা জানালেন। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম সপ্তম আকাশে পদার্পণ করলেন। সপ্তম আকাশে নবীজি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একজন লোক একটি ইমারতে হেলান দিয়ে বসে আছেন, যা হল বায়তুল মামুর। এটি মূলত দুনিয়ার পবিত্র কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতাদের কিবলা। জিবরাইল আলাইহিসসালাম জানালেন, এই পবিত্র ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন। যে দল একবার তাওয়াফ করার সুযোগ পায় তারা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। ফেরেশতাদের সংখ্যা এতই বেশি যে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের আর সেই সুযোগ আসে না। জিবরাইল আলাইহিসসালাম সেখানে নবীজিকে পরিচয় করিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে,
তারা কিছুক্ষণ আলাপ আলোচনা এবং মত বিনিময় করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি আরও ঊর্ধ্বপানে যাত্রা করলেন এবং সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি মহান আল্লাহর অফুরন্ত কুদরাত প্রত্যক্ষ করলেন। তিনি জান্নাতের প্রতিটি স্তর ঘুরে দেখলেন এবং তার প্রিয় উম্মত ও নিজের জন্য বরাদ্দকৃত জান্নাতি ঘরটিও স্বচক্ষে অবলোকন করে পরম শান্তি লাভ করলেন। সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হল। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দিকে তাকিয়ে বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আমার গন্তব্য এখানেই শেষ। এখান থেকে সামনে যাওয়ার আর কোনো অনুমতি বা ক্ষমতা আমার নেই। এবার আপনাকে একাকী আপনার মহান প্রভুর সান্নিধ্যে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, তুমি কি এই মহাযাত্রার শেষ মুহূর্তে আমার সাথী হবে না? জিবরাইল আলাইহিস সালাম করুণ স্বরে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই সিদরাতুল মুনতাহা শেষ সীমানা। আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, তবে মহান রবের নূরের তীব্র তাজাল্লিতে আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব এবং আমার হাজারো ডানা মুহূর্তেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই এখান থেকে আপনি নূরের আরোহণে চড়ে আপনি একাই আপনার রবের দিদারে ধন্য হবেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম একাকী সম্মুখপানে অগ্রসর হতে লাগলেন। চারদিকে অপার্থিব নিস্তব্ধতা এবং গভীর নীরবতা। নেই কোনো কোলাহল, নেই কোনো সঙ্গী। এক অদৃশ্য ইশারায় তিনি এগিয়ে চলছেন মহাপ্রভুর পরম সান্নিধ্যে। এমন সময় তার সামনে উপস্থিত হল জান্নাতি নূর দিয়ে তৈরি মনোমুগ্ধকর সবুজ রঙের একটি সিংহাসন, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে রফরফ। নবীজি সেই নূরের বাহনে আরোহণ করলেন এবং তা মুহূর্তের মধ্যে তাকে নিয়ে অতি দ্রুত গতিতে উপরের দিকে ছুটতে লাগল। এই যাত্রাপথে তিনি মহান আল্লাহর কুদরাতের আরও বহু নিদর্শন প্রত্যক্ষ করলেন। সফরের এক পর্যায়ে নবীজি একজন বিশালদেহী ফেরেশতাকে একটি বিশেষ চেয়ারে উপবিষ্ট দেখলেন। তার হাতে ছিল একটি নূরের ফলক এবং পাশে ছিল একটি বিশাল বৃক্ষ, যার নাম শাজরাতুল ইয়াকিন। সেই গাছের প্রতিটি পাতায় দুনিয়ার প্রতিটি মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে। সেই ফেরেশতা অত্যন্ত মনোযোগে হাতের ফলকটি দেখছিলেন এবং ক্ষণে ক্ষণে গাছের পাতার দিকে তাকাচ্ছিলেন। তিনি নিজ কাজে এতটাই মগ্ন ছিলেন যে অন্য কোনো দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। নবীজি তার নিকটবর্তী হলে সেই ফেরেশতা মাথা উত্তোলন করলেন এবং নবীজিকে সালাম দিয়ে বিনীতভাবে নিজের পরিচয় দিলেন। হে আল্লাহর রাসূল, আমি হলাম মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের পরিচয় পেয়ে নবীজি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, আপনি একাকী কিভাবে একই সময়ে পৃথিবীর এত অসংখ্য মাখলুকাতের জান কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বিনীতভাবে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার হাতে যে নূরের ফলকটি দেখছেন, এতে সকল মানুষের নাম রয়েছে। আর এই বৃক্ষের প্রতিটি পাতা হল এক একটি মানুষের জীবনের দর্পণ। যখনই কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন এই বৃক্ষে তার নামের পাতাটি হলুদ বর্ণ ধারণ করতে থাকে। আর যখন হায়াত একেবারে শেষ হয়ে যায়, তখন পাতাটি গাছ থেকে ঝরে পড়ে। পাতাটি ঝরে পড়ার সাথে সাথেই আমি এই ফলক থেকে ওই ব্যক্তির নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। তিনি আরও একটি সুন্দর উদাহরণ দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সামনে যদি একটি পেয়ালা ভর্তি পিঁপড়া থাকে, তবে আপনি যেমন মুহূর্তের মধ্যেই আপনার ইচ্ছামতো অনেকগুলো পিঁপড়াকে হাত দিয়ে তুলে নিতে পারেন। মহান আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে আমার সামনে ঠিক তেমনি সহজ করে রেখেছেন। তাই একই সময়ে অসংখ্য মানুষের জান কবজ করা আমার জন্য কঠিন কিছু নয়। তবে এই সুবিশাল কর্মযজ্ঞে আল্লাহর আদেশে অনেক ফেরেশতা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরও ঊর্ধ্বে আরোহণ করতে লাগলেন। এক সময় তিনি এমন একটি নিভৃত এবং রহস্যময় স্থানে পৌঁছালেন, যেখানে সৃষ্টির কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, ছিল এক অপার্থিব নিস্তব্ধতা। সঙ্গীহীন সেই নির্জন পরিবেশে নবীজি ক্ষণিকের জন্য বিচলিত হয়ে গেলেন। ঠিক তখনই আরশে মুআল্লা থেকে মহান রবের কুদরতি আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় রাসূল, আপনি ভীত হবেন না। আমি আপনার প্রভু রাব্বুল আলামিন। আপনি এখন পবিত্র আরশে আজিমের সামনে দণ্ডায়মান। আপনার পালনকর্তা আপনার অতি নিকটে। অতএব আপনি আপনার হাদিয়া পেশ করুন। সারা বিশ্বের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কি উপহার দেওয়া যায়, এই চিন্তায় নবীজি ব্যাকুল হয়ে পড়লেন। যিনি নিজেই সব কিছুর মালিক, তাকে দেওয়ার মতো শ্রেষ্ঠ বস্তু কি হতে পারে?
গভীর ভক্তি ও প্রেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম সিজদায় অবনত হলেন এবং অন্তরের সবটুকু আবেগ ঢেলে দিয়ে আরজ করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইজেবাত, অর্থাৎ আমাদের সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত এবং যাবতীয় পবিত্রতা একমাত্র মহান আল্লাহর জন্যই নিবেদিত। মহান প্রভুর প্রতিদান এবং উম্মতের প্রতি গভীর প্রেমে নবীজির এই বিনম্র আরজি কবুল করে আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন, আসসালামু আলাইকা আইজুহান নাবিজু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। নবীজি যখন দেখলেন মহান আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমতের এই উপহার শুধুমাত্র তার উপর নাজিল হচ্ছে, তখন আল্লাহর দিদারে নবীজির পরিপূর্ণ অন্তর উম্মতের কথা ভেবে কেঁদে উঠল। আল্লাহর দিদারে ধন্য হয়েও তিনি আমাদের ভুলে যাননি। তাই তিনি সাথে সাথে প্রার্থনা করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, এই শান্তি কেবল আমার জন্য নয়, বরং এটি আমার এবং আমার সকল উম্মতের এবং আপনার নেক বান্দাদের উপরেও বর্ষিত হোক। আরশের সেই মাহফিলে মহান রবের এবং তার প্রিয় হাবিবের মধ্যে এই অপূর্ব কথোপকথন এবং নবীজির উম্মতের প্রতি গভীর প্রেম দেখে আরশ বহনকারী ফেরেশতারা বিমুগ্ধ হয়ে সমস্বরে সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ও তার প্রেরিত রাসূল। আরশে আজিমের সেই মহান মুহূর্তে যেখানে সৃষ্টি ও স্রষ্টার মাঝে কোনো পর্দা ছিল না, সেখানে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একটি বিশেষ উপহার প্রদান করলেন। আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব, আপনার এবং আপনার উম্মতের জন্য আমি উপহার হিসেবে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম হাসি মুখে সেই উপহার গ্রহণ করলেন এবং নিচের দিকে নামতে শুরু করলেন। ষষ্ঠ আকাশে আসার পর হজরত মুসা আলাইহিস সালামের সাথে নবীজির আবার সাক্ষাৎ হল। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা নবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত অনেক দুর্বল, তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান এবং এটি কমানোর আবেদন করুন। মুসা নবীর পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে অনেকবার যাতায়াতের পর মহান আল্লাহ তাআলা নামাজ কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মুহাম্মদ, নামাজ সংখ্যায় 5 ওয়াক্ত হলেও এর নেকি 50 ওয়াক্তের সমানই থাকবে। নবীজি এই মহা উপহার নিয়ে অত্যন্ত খুশি হয়ে ফিরে আসলেন। মেরাজের এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জান্নাত ও জাহান্নামের অনেক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেন। তিনি দেখলেন একটি সম্প্রদায়ের লোকদের মাথায় বিশাল পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবার পাথরের আঘাতে চূর্ণ করা হচ্ছে, এভাবেই শাস্তি চলতেই থাকছে। এই দৃশ্য দেখে নবীজির অন্তর কেঁপে উঠল। তিনি হজরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এদের কি অপরাধ? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে সেই লোকেরা যারা জেনে বুঝে ফরজ নামাজ ছেড়ে দিত। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীরভাবে ব্যথিত হলেন এবং উম্মতের জন্য অন্তরে আফসোস করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। কিছুদূর যেতেই তিনি আরও একটি দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন কিছু লোকের ঠোঁট লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। ঠোঁট কেটে গেলে আবার তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে কাটা হচ্ছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই লোকেরা যারা মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলত, গুজব ছড়াত এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম এমন একটি সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের পেট পাহাড়ের মতো বিশাল হয়ে গেছে। তারা উঠতে চাইলে পেটের ভারে উঠতে পারছে না, যন্ত্রণায় তারা চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সুদ গ্রহণকারী এবং সুদের ব্যবসায় লিপ্ত লোকেরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরও সামনে অগ্রসর হলেন। সামান্য পথ অতিক্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটি চুলার মতো গভীর গর্ত দেখতে পেলেন। গর্তের ভেতরে ছিল নগ্ন নারী ও পুরুষ।
নিচের দিক থেকে দাউ দাউ আগুনের শিখা উঠে আসছে, আর তারা আগুনে পুড়ে ভয়াবহভাবে চিৎকার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো ব্যভিচার এবং জেনাকারী নারী ও পুরুষ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখলেন কিছু লোক আগুন খাচ্ছে, আর সেই আগুন তাদের পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? কেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই লোকেরা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরও সামনে অগ্রসর হলেন। সেখানে তিনি এমন এক সম্প্রদায়কে দেখলেন যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা। তারা উত্তপ্ত পাথর ও জাক্কুম ফল খাচ্ছে এবং জাক্কুম ফলের তীব্র যন্ত্রণায় চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই লোকেরা যাদের উপর জাকাত ফরজ ছিল, কিন্তু তারা তা আদায় করেনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরেকটি সম্প্রদায়ের কাছে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন দুইটি পাত্রে গোশত রাখা আছে, একটিতে ছিল ভালো এবং তাজা গোশত, আর অন্যটিতে ছিল পচা দুর্গন্ধযুক্ত গোশত। অথচ তারা ভালো গোশত রেখে পচা গোশত খাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? কেন এরা পচা গোশত ভক্ষণ করছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই লোকেরা যাদের ঘরে বৈধ ও পবিত্র স্বামী স্ত্রী থাকার পরেও অন্যের স্বামী স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতো। অবশেষে সমস্ত ভ্রমণ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম পুনরায় জিবরাইল আলাইহিসসালামের সাথে বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখান থেকে বোরাকে চড়ে মুহূর্তের মধ্যে মক্কায় উম্মে হানির ঘরে নিজ বিছানায় ফিরে আসলেন। অবাক করার বিষয় হল, নবীজি ফিরে এসে দেখলেন তার বিছানা তখনও গরম ছিল এবং অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছিল। অর্থাৎ দুনিয়ার হিসেবে এটি ছিল সময়ের এক অতি ক্ষুদ্র অংশ, কিন্তু আল্লাহর কুদরতে এটি ছিল একটি বিশাল ইতিহাস। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম কাবার চত্বরে বসে কুরাইশদের নিকটে মেরাজের এই অলৌকিক ঘটনা বর্ণনা করলেন। আবু জেহেল এবং মক্কার কাফেররা এই কথা শুনে বিদ্রূপ করতে লাগল। তারা বলল, এক রাতে বায়তুল মুকাদ্দাস গিয়ে আবার আসমান ভ্রমণ করে ফিরে আসা অসম্ভব। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলল, তুমি কি তোমার বন্ধুর কথা শুনেছ? সে দাবি করছে এক রাতেই নাকি সে 7 আসমান ঘুরে এসেছে। আবু বকর কোনো দ্বিধা ছাড়াই বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই কথা বলে থাকেন তবে তা ধ্রুব সত্য। কারণ আসমান থেকে ওহী আসার কথা যদি আমি বিশ্বাস করতে পারি, তবে তার আসমানে যাওয়ার কথা কেন বিশ্বাস করব না? এই দৃঢ় বিশ্বাসের কারণে নবীজি তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধি দান করেন। কুরাইশরা তখন নবীজিকে পরীক্ষা করার জন্য বায়তুল মুকাদ্দাসের খুঁটিনাটি বর্ণনা করতে বলল। মহান আল্লাহ তাআলা তখন নবীজির চোখের সামনে বায়তুল মুকাদ্দাসের দৃশ্য তুলে ধরলেন। নবীজি দেখে দেখে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। কাফেররা অবাক হয়ে গেল, কিন্তু তাদের অহংকার তাদের সত্য গ্রহণে বাধা দিল। মেরাজের এই ঘটনাটি ছিল প্রিয় নবীজির জীবনের শ্রেষ্ঠ মোজেজা এবং মুমিনদের জন্য এক বিরাট পরীক্ষা। এটা আমাদের শিক্ষা দেয় আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব নয় এবং নামাজই হল মুমিনের জন্য মেরাজ।